নম্বর প্রশ্ন করব, কোরআন তুমি বলো, তুমি পৃথিবীতে কেন এসেছো? তুমি বলো, কেন তোমার আগমন হলো? তুমি বলো, কিসের কারণে তুমি পৃথিবীতে এসেছো? তোমার উদ্দেশ্য বলো, টার্গেট বলো, কারণটা তুমি জানিয়ে দাও। কোরআন বলছে, পৃথিবীর লোক তোমরা শুনে নাও, ওরে পৃথিবীর বান্দা বান্দি তোমরা শুনে নাও, আমি কেন 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 কোরআন বলছে শুনে নাও। হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য পৃথিবীতে এসেছি রে বান্দা। অতএব কোরআন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, আলোর রাস্তাটা দেখাবার জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে কোরআন এসেছে। এই জন্য আল্লাহ বলেছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হেদায়াত, মানুষকে সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য এলাম। অতএব পৃথিবীতে কোরআন মানুষকে নাজাতের জন্য এসেছে, হেদায়াতের জন্য এসেছে। অতএব কোরআন থেকে তুমি নিজেকে হেদায়াত গ্রহণ করো, এরই নাম কোরআন। এখন আপনারা অনেক মানুষ আমার সামনে আছেন, আপনারা সামনে যারা আছেন সবাই যদি কথা বলেন তো কথার আওয়াজ এত উঁচু হবে যে আমি ভাবতে পারি না। তবে আপনাদের অনুরোধ করছি, আপনারা কিছু কথা আমার সঙ্গে বলুন। আপনারা তাবিজ বুঝেন? তাবিজ, হ্যাঁ না বলুন, আপনারা বলুন। এতগুলো লোক একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, তাবিজের ভিতরে কি ভরা থাকে আপনারা জানেন? জানেন না? যারা তাবিজ দেয় আমি জানি এর সূত্রটা। তাবিজের ভিতরে হয় কোরআনের আয়াত, আর না হলে কোরআনের আয়াতের নকশা ভরে দেয়। আচ্ছা বলুন, কোরআনটা কি তাবিজের জন্য এসেছে না হেদায়েতের জন্য? যেন বলুন, হেদায়েতের জন্য। আচ্ছা, তাবিজ হারাম শিরক, ওটা আমি পরে বলবো, উলামারা বলবেন। তার আগে আমি আপনাকে এটা যুক্তি দিচ্ছি। ভাই একটা কোরআন দেন আমাকে। কোরআন আছে এখানে? দেন একটা কোরআন দেন ওকে, চট করে দেন। আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেক আছে, চেতনা আছে, আপনারা উত্তরটা দেন। আমাদের পায়খানাটা মনে করেন আমার মাদ্রাসার পায়খানা, আমার বাড়ির পায়খানাটা মার্বেল পাথর করে একদম চকচক 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 করা আছে। এত দামি পায়খানাতে আপনাকে কাউকে যদি বলি ভাই এই কোরআনটা নিয়ে একটু পায়খানায় যে পায়খানা করা আসো, আপনাদের ভিতর থেকে কেউ যাবে? জোরে বলুন, যাবে না। পায়খানা যতই দামি হোক না কেন, যতই উন্নত মানের হোক না কেন, ওই পায়খানাতে কোরআন নিয়ে আমরা কেউ যাব না। যে লোকটা নামাজ পড়ে না ওই লোক কোরআনটা পায়খানায় নিয়ে যাবে না। কিন্তু বড় দুঃখ লাগে, কোরআনের তাবিজের ভিতরে ভরা আছে কোরআন, মানুষ তাবিজ নিয়ে কিন্তু আবার পায়খানায় যায়। যায় কি যায় না? জোরে বলুন না। পায়খানার সময় বলে তাবিজটা লে, আমি একটু পায়খানা করে আস না, তাবিজটা নিয়েই যায়, নিয়ে যায়। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য এলাম। শুধু কোরআন হেদায়াত দিতে পারে তা নয়। কোরআন সূরা আনফালের 2-3 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন শুনে নাও, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুধু ঈমান হেদায়াত বাড়বে এমনটা নয়, বরং ঈমানের সঙ্গে যদি কেউ কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওর হেদায়াত তো বাড়বেই বাড়বে, ঈমান তো বাড়বেই বাড়বে। যাদাতুহুম ঈমানা, ওর ঈমান বাড়বে। এজন্য কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে, হেদায়াত ওয়ালাদের ঈমান বাড়াতে পারে। অতএব পৃথিবীর লোক কোরআনের সঙ্গে সম্পর্ক করো, কোরআন যেখানে চর্চা হয় সেখানে সহযোগিতা করো, ওইখানে তোমরা সহযোগিতা করো। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন মানলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়। আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, কোরআন মানুষের ঈমান বাড়িয়ে দেয়।